এইবার সুপার মারিওর লড়াই পৃথিবীর কোনো জায়গায় হবে না, সুপার মারিওর লড়াই হবে গ্যালাক্সিতে। চলুন দেখে নেওয়া যাক দ্য সুপার মারিও গ্যালাক্সি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে আমরা রোজালিনা নামক খুবই সুন্দর একটি প্রিন্সেসকে দেখতে পাই যে অনেকগুলো লোমাসকে পালন করত। লোমাসটা ছিল ম্যাজিক্যাল স্টার, আর এই লোমাসদের রোজালিনা প্রতিদিন গল্প শোনাতো সেই প্রিন্সেসের, যাকে আমরা সুপার মারিও ব্রোসে দেখেছিলাম, প্রিন্সেস পিচকে। পিচের গল্প শোনার সাথে সাথে লোমাসরা মারিওর গল্প শুনতে চায়, আর তখনই তারা ভূমিকম্পর মতো অনুভব করে। রোজালিনা লোমাসদের প্রাসাদেই থাকতে বলে, সে বাহিরে চলে যায়। রোজালিনা দেখে ভয়ঙ্কর এক রোবট এসেছে তাকে নিতে। রোজালিনা সেই রোবটের সাথে ফাইট করা শুরু করে। রোজালিনা সেই রোবটকে প্রায় হারিয়েই দিচ্ছিল, তখনই এক স্টার বের হয়ে আসে আর রোবটটি প্রাসাদের দিকে হামলা করে দেয়। রোজালিনা লোমাসদের রক্ষা করতে যাওয়ায় তার এনার্জি প্রায় শেষ হয়ে গিয়েছিল, আর সেই সুযোগে রোবটটি রোজালিনাকে ধরে ফেলে। দেখা যায় এই সব করছিল বাউজারের ছেলে জুনিয়র। সে তার বাবাকে উদ্ধার করতে বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরি করছে, আর এইসব তৈরি করতে তার অনেক এনার্জি লাগবে, তাই সে রোজালিনাকে কিডন্যাপ করেছে। রোজালিনাকে উদ্ধার করতে একটি স্টার চলে আসে। বাউজার রোজালিনা সহ সেই স্টারকে নিয়ে একটি বড় স্পেসশিপে চলে যায়, আর তারপরে আমরা দেখতে পাই আমাদের প্রিয় সুপার মারিও ব্রোসকে। মাশরুম কিংডম আর ব্রুকলিনকে রক্ষা করার পর থেকে তারা সবার হিরো। তোমরা যদি সুপার মারিও দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক জোন বাই বিএস থেকে। মারিও আর লুইজি একটি শহরে এসেছে যেখানে পিরামিডের মাঝে পাইপের সমস্যা হয়েছে। লুইজি আর মারিও ভিতরে প্রবেশ করে পাওয়ার আপ করে। তারা পাইপের কাছে যেয়ে দেখে পাইপের সামনে অনেকগুলো পাথর। তারা পাথর সরাতেই বিকট একটি আওয়াজ ভেসে আসে। তারা ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় কিউট একটি ডাইনোসর বেবি বের হয়ে এসেছে যে মারিওকে খুব আদর করত। ডাইনোসরটি বলে তার নাম ইউশি। মারিও আর লুইজি ইউশিকে নিয়ে বের হয়ে আসে। শহরের সকলে যখন মারিওর সাথে কথা বলছিল, দেখা যায় ইউশি লুইজির বাইক নিয়ে এসেছে। ডাইনোসরটি বাইকও চালাতে জানে। দেখা যায় সেই স্পেসশিপে জুনিয়র, রোজালিনা আর স্টারকে আটক করে রেখেছে। জুনিয়র নিজস্ব একটি প্ল্যানেট তৈরি করেছে অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা। সেই প্ল্যানেটে রোজালিনা আর স্টারকে নিয়ে যেতে থাকে। জুনিয়র বলে তার কাছে মহা শক্তিশালী স্টার কুইন আছে। এখন সে এতটাই ক্ষমতাধর যে সে ইউনিভার্সকে ধ্বংস করে ফেলতে পারবে। পরে জেল থেকে স্টারকে বের করে আঘাত করা হয়, যার ফলে রোজালিনা রেগে যায় আর স্টারকে মুক্ত করে ফেলে। স্টার তো বের হয়ে যেতে পারে, তবে রোজালিনাকে জুনিয়র আবার বন্দি করে ফেলে। দেখা যায় আজকে পিচের বার্থডে, তাই মারিও প্রিন্সেসের জন্য একটি গিফট নিয়েছে। তবে সে কনফিউজ এটা পিচ পছন্দ করবে কিনা, কারণ মারিও পিচকে পছন্দ করে। রাজকুমারীর জন্মদিন বলে আজকে রাজ্যে খুবই সুন্দর পার্টি হচ্ছে, কিন্তু রাজকন্যার মন খারাপ বলে সে ছাদের উপর বসেছিল। মারিও সেখানেই পৌঁছায়। তখন রাজকন্যা বলে আই হেট বার্থডে। রাজকন্যা আরো বলে সে তো জানেও না তার ফ্যামিলি কোথায় আর সে কোথায় থেকে এসেছে, আজকে তার আসল জন্মদিনও না। তখন মারিও বলে আজকে তোমার আসল জন্মদিন না, তাহলে তো তোমাকে গিফটও দেওয়া যাবে না। তখন রাজকন্যা হেসে ফেলে আর মারিওর গিফট খুলে খুবই খুশি হয়ে যায়। মারিও খুব সুন্দর একটি আমব্রেলা গিফট করে রাজকন্যাকে। হঠাৎ মারিও আর পিচ দেখে আকাশ থেকে খুবই বড় একটি শুটিং স্টার এসে তাদের রাজ্যে পড়েছে। তারপর তারা সকলে সেখানে পৌঁছায়। দেখা যায় এটি সেই স্টার যে কোপাসদের থেকে পালিয়ে এসেছে। স্টার বলে সে অবশেষে প্রিন্সেসকে খুঁজে পেয়েছে, তবে সে আঘাতপ্রাপ্ত ছিল। প্রিন্সেস স্টারকে খুব যত্ন করে সুস্থ করে তুলেছিল। স্টার বলে আমার মাম্মা বলতো যে তার কিছু হলে আপনি অবশ্যই সাহায্য করবেন। আমাদের মাম্মাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভয়ঙ্কর প্ল্যানেটে। তখন রাজকন্যা মারিওর জন্য একটি চিঠি লিখে টোড আর স্টারকে নিয়ে গ্যালাক্সির উদ্দেশ্যে বের হয়। রাজকন্যা যাওয়ার পর মারিও সেই চিঠিটি পড়ে দেখে রাজকন্যা গ্যালাক্সিতে কোনো একটা কাজে গিয়েছে আর মারিওর উপর মাশরুম কিংডমকে রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে। মারিও রাজ্যের ম্যাপ বের করে সমস্যা খুঁজে বেড়ায় আর সমাধান করতে থাকে। শুধু মারিও আর লুইজি না, তাদেরকে ইউশিও সাহায্য করে থাকে। তারা যখন কাজ করতে করতে ক্লান্ত, তারা দেখে তাদের প্রাসাদ থেকে সিগন্যাল আসছে, কারণ তাদের প্রাসাদে বাউজারকে বন্দি করে রাখা হয়েছে। বাউজারই রেগে ছিল, কিন্তু মারিওরা যখন তার কাছে যায় সে বোঝায় সে এখন অনেক ভালো হয়ে গিয়েছে। মারিওরা যেন বাউজারকে ছেড়ে দেয়, সে আর অন্যায় করবে না। বাউজার অনেক অনুরোধ করে মারিওকে। লুইজির এতে মন গললেও মারিওর কিছুতেই মন গলে না।
তখনই হঠাৎ প্রাসাদে ভূমিকম্প হতে শুরু করে। দেখা যায় সেই স্পেসশিপটি চলে এসেছে মাশরুম কিংডমে আর স্পেসশিপটি সম্পূর্ণ প্রাসাদকে আকাশে তুলে নিচ্ছে। মারিও, লুইজি, ইয়োশি সকলকে প্রাসাদ থেকে বের করে দিতে পারলেও তারা বাউজার সহ প্রাসাদেই বন্দী হয়ে যায়। যতক্ষণে তারা বের হবে ততক্ষণে প্রাসাদটি অনেক উপরে চলে গিয়েছিল। জুনিয়র চলে আসে প্রাসাদে। জুনিয়র বলে তার বাবাকে উদ্ধার করতে এসেছে সে। মারিও বলে তার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। মারিও, লুইজি, ইয়োশি লড়াই করে পেরে উঠতে পারছিল না জুনিয়রের সাথে। হঠাৎ জুনিয়রের হাতিয়ারটি ইয়োশি ফেলে দেয়, তখন মারিও সেটি ধরে ফেলে। তারপরে সেই রোবটটি নিয়ে হাজির হয় বাউজারের অ্যাসিস্ট্যান্ট। হঠাৎ জুনিয়রের হাতিয়ারটি ইয়োশি ফেলে দেয়, তখন মারিও সেটি ধরে ফেলে। তারপরেই সেই রোবটটি নিয়ে হাজির হয় বাউজারের অ্যাসিস্ট্যান্ট। ইয়োশি অ্যাসিস্ট্যান্টকে ফেলে দিয়ে নিজেই সেই রোবটে বসে যায়। তা দেখে জুনিয়র আক্রমণ করতে যায়, তবে জুনিয়র ভুল করে একটি বাটন প্রেস করে ফেলে, যার ফলে রোবটটি জুনিয়রকে নিয়ে স্পেসশিপে চলে যায় আর কিছু অংশ ব্লাস্ট হয়ে যায়। ইয়োশি সুযোগ পেয়ে আগেই বের হয়ে গিয়েছিল। স্পেসশিপে ব্লাস্ট হয় প্রাসাদটি নিচে পড়ে যেতে থাকে। প্রাসাদটি ভিন্ন এক কিংডমে যেয়ে পড়ে। দেখা যায় বাউজারও প্রাসাদ থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে, তবে সে ছোট থাকায় মারিও সহজেই বাউজারকে ধরে ফেলে। তখন মারিও আর লুইজি বাউজারকে সব খুলে বলে যে বাউজারের ছেলের জন্যই তাদের আজকে এই অবস্থা। জুনিয়র বাউজার এসেছিল বাউজারকে খুঁজতে। দেখা যায় প্রিন্সেস আর টোড পৌঁছে গেছে রোজালিনার রাজ্যে। পিচ দেখে রোজালিনা একদম তার মতোই দেখতে। হঠাৎ পিচের পাস্ট মোমেন্ট মনে পড়ে যায় যে ছোটবেলায় রোজালিনার হাত থেকে পিচ ছুটে গিয়েছিল। আর তারপরে একটি অসহায় বানর আসে আর বানরটিকে দেখে টোড জড়িয়ে ধরে। সেই সুযোগে বানরটি টোডের ব্যাকপ্যাক নিয়ে পালিয়ে যায়। প্রিন্স আর টোড পিছু নিয়ে দেখে বানরটি একটি দেওয়ালের মাঝে প্রবেশ করেছে। তারা অদ্ভুতভাবে এগিয়ে যায়। তারাও দেওয়ালের মাঝে প্রবেশ করে দেখে সেখানে একটি বিশাল শহর। আর এইদিকে মারিও, লুইজি বাউজারকে নিয়ে এগিয়ে চলেছে। বাউজার তাকে হিট করতে বলছিল যেন মাশরুমের এনার্জি লেস হয়ে যায়। বাউজারের এত অনুরোধে মারিও উত্তেজিত হয়ে বাউজারকে মেরেই দেয়, যার ফলে বাউজার আগের রূপ ফিরে পায়। মারিও ভাবে বাউজার বেইমানি করবে, কিন্তু বাউজার তো মারিওকে আদর করতে থাকে আর তারা সবাই খুশি খুশি প্রাসাদের দিকে যেতে থাকে। রাজকন্যারা সেই শহরে ওই বানরটিকে খুঁজতে থাকে। তারা যেতে যেতে বানরকে একটি মনস্টারের পাশে খুঁজে পায়। তখন মনস্টারটি হাসে আর বলে, প্রিন্সেস সম্পর্কে জানতে এসেছো? পিচ বলে, রোজালিনা কোথায় বলো আমাকে। এটা শোনা মাত্রই মনস্টারটি তার সৈন্য দ্বারা প্রিন্সেসের উপর হামলা করে। কিন্তু আমরা ভালো করেই জানি পিচ কতটা এক্সপার্ট লড়াইয়ে। পিচ এতগুলো মনস্টারের সাথেও লড়াই করে জিতে যায়, কেউ পিচকে হারাতে পারছিল না। আর শেষে সেই মনস্টারটি নিজেই আসে, তবে সে 1 মিনিটও টিকে থাকতে পারেনি। তবে সে 1 মিনিটও টিকতে পারেনি পিচের সামনে। তখন রাজকন্যা শুনে রোজালিনাকে গেটওয়ে গ্যালাক্সিতে নিয়ে যাওয়া হয়েছে। দেখা যায় মারিওরা হানি কুইনের রাজ্যে পৌঁছে গেছে। তবে হানি কুইন বলে, গেটওয়ে গ্যালাক্সির লোকেরা আমার অনেক ক্ষতি করেছে, তাই সে সবাইকে আটক করতে চায়। তবে বাউজার বলে, আমি ক্ষতিপূরণ দিব আর সব কাজ করে দিব। এর ফলে মারিওদের গেটওয়ে গ্যালাক্সিতে যেতে দিতে হবে। এতে হানি কুইন রাজি হয়। মারিও ধন্যবাদ জানায়। বাউজার মারিওদের জড়িয়ে ধরে আর বিদায় জানায়। মারিও, লুইজি আর ইয়োশি চলে যায়। তারপরে বাউজার কাজ করতে থাকে। হঠাৎ সেই স্পেসশিপ এসে বাউজারকে তুলে নেয়। বাউজার দেখে তার ছেলে অনেকগুলো সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। বাউজার তার ছেলেকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে। সে দেখে তার ছেলে অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার করেছে শুধুমাত্র তার জন্য। দেখা যায় প্রিন্সেস ইনফরমেশন সেন্টারে যায় আর বলে, পাইলট কোথায় আছে এখন। সেখানে রোবট এত পরিমাণ স্লো ছিল যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। অবশেষে তারা জানতে পারে আর সেখানে যেতে থাকে। তবে সেখানে যাওয়ার জন্য তাদের আরেকটি স্পেসশিপ প্রয়োজন ছিল। তখনই তারা একজন ফক্সকে দেখতে পায়, যে ইউনিভার্সের একজন হিরো, ফক্স ম্যাকক্লাউড। ফক্স বলে তাদের নিয়ে যাবে, তবে তাদেরকে টাকা দিতে হবে। প্রিন্সেস রাজি হয়। মারিওরা গ্যালাক্সিতে পৌঁছে যায়, তবে তারাও ইনফরমেশন বক্সে সে রোবটের ঝামেলায় পড়ে। সে যাই হোক, মারিও পিচের কাছে পৌঁছেই যায়, তবে ফক্সকে দেখে মারিওর একদমই ভালো লাগে না। তারপরেও মারিও এটা বুঝতে না দিয়ে সকলে ফক্সের স্পেসশিপে করে জুনিয়রের শিপের দিকে যেতে থাকে। দেখা যায় জুনিয়র তার শিপ নিয়ে মারিওদের কাছে চলে এসেছে। তারা একে অপরকে হামলা করছিল। এটা সত্যি অসাধারণ ছিল, একদম গেমের মতো। বাউজার এসব দেখে জুনিয়রকে থামতে বলছিল, কারণ জুনিয়র তাদের মেরে ফেলতে চাচ্ছিল। যেহেতু বাউজার বাধা দিয়েছে জুনিয়রকে, তাই জুনিয়র মারিওকে না মেরে মারিও আর লুইজিকে ছোট বেবি বানিয়ে ফেলে। আর তারা ফক্সের শিপের মাঝে যেয়ে পড়ে, যার ফলে ফক্স কন্ট্রোল হারিয়ে ফেলে আর তারা নিচে পড়ে
যায়। বেবিসরা শুধু দুষ্টুমি করছিল, ইউশি আর মারিও তাদের দেখাশোনা করছিল। ইউশি সেই অস্ত্রটি দেখতে পায় যার মাধ্যমে মারিওদের ছোট করে ফেলা হয়েছিল। ইউশি সেটি আনতে যায়, তবে নিচে ছিল ভয়ঙ্কর এক ডাইনোসর। মারিও আর লুইজি সেই ডাইনোসরের সাথেই খেলছিল। টোড খুব ভয় পাচ্ছিল, কিন্তু ডাইনোসর ঘুমিয়েছিল। মারিও আর লুইজি সেফ ভাবে টোডের কাছে চলে আসলেও ইউশি এসে আওয়াজ করায় ডাইনোসর রেগে যায় আর তাদের পিছনে যেতে থাকে। দেখা যায় সেই অস্ত্র দ্বারা টোডও ছোট হয়ে গেছে ভুল করে। ইউশি একা সবাইকে উদ্ধার করার চেষ্টা করছে। ডাইনোসর ইউশিকে খেয়ে ফেলবেই তখনই বেবিরা ডাইনোসরকে শুট করে দেয়। তখন ইউশি সেই অস্ত্র দ্বারা সবাইকে ঠিক করে ফেলে। দেখা যায় লুইজি একটি টেলিফোনের মাধ্যমে সাহায্য চাচ্ছিল, আর সেই টেলিফোন সিস্টেমটি কানেক্ট ছিল সেই লুমাসদের প্রাসাদের সাথে। আর তারপরে রাজকন্যারা দেখে একটি স্পেসশিপ এসেছে যা সেই লুমাসরা নিয়ে এসেছিল। পিচ সমস্ত কিছু ভালো করে দেখতে থাকে। পিচ দেখে একটি বই যেটার মাঝে তার গল্প লেখা। সেখানে লেখা যে পিচ আর রোজালিনা দুজন বোন ছিল। তারা যখন একে অপরের সাথে হাত মিলায় তখন খুব এনার্জি তৈরি হয়। সেই এনার্জির মাধ্যমে একটি প্ল্যানেট সবুজ শ্যামল হয়ে ওঠে। হঠাৎ তাদের প্ল্যানেটে আক্রমণ করে মনস্টার টার্টলরা। তাই রোজালিনা পিচকে বাঁচানোর জন্য সেই পাইপ দিয়ে দূরে পাঠিয়ে দেয়। তারপরে পিচ মাশরুম কিংডমে যেয়ে পৌঁছায়। দেখা যায় জুনিয়র তার বাবাকে তার তৈরি প্ল্যানেটে নিয়ে এসেছে। তার বাবাকে দেখায় যে সে পাওয়ারফুল প্রিন্সেসকে কিডন্যাপ করেছে। জুনিয়র বলে প্রিন্সেসের পাওয়ার দিয়ে আমরা আজকে মাশরুম কিংডম ধ্বংস করব আর কালকে ইউনিভার্সকেই ধ্বংস করে দিব। বাউজার এত সব দেখে তার শয়তানি লোভ সামলাতে না পেরে তার ছেলেকেই সাপোর্ট করতে থাকে। দেখা যায় প্রিন্সেসকে একটি মেশিনে আবদ্ধ করে রাখা হয়েছে যার মাধ্যমে প্রিন্সেসের পাওয়ার টেনে নেওয়া হচ্ছে আর প্রিন্সেস দুর্বল হতে থাকে। আর এই সব কিছু মারিওরা দেখছিল আর তারা তৈরি হয় বাউজার প্ল্যানেটে আক্রমণ করতে। তারা তাদের শিপ নিয়ে দ্রুত এগিয়ে যেতে থাকে প্ল্যানেটের দিকে। তারা সকলে শিপ থেকে বের হয়ে প্ল্যানেটে নেমে আসে যেন জুনিয়র বুঝতে না পারে যে তারা শিপে নেই, প্ল্যানেটে নেমে এসেছে। প্রিন্সেসের অবস্থা খারাপ হতে থাকে, তবে জুনিয়র বুঝে যায় মারিওরা চলে এসেছে। তাই সে মারিওদেরকে ফাঁদে ফেলে দেয় আর অ্যাটাক করে। তবে পিচ আর মারিও সেই ভয়ঙ্কর গেমটিতেও উইন হয়ে যায়। আমরা ভালো করেই জানি এইরকম গেমে উইন হওয়ার জন্য পিচ আর মারিও কত প্র্যাকটিস করেছে। তাই তারা জিতেই সেখান থেকে বের হয়ে যায়। পিচ আর মারিও জুনিয়রের প্রাসাদে পৌঁছে যাবেই তখনই দেখা যায় বাউজার আসে মারিও আর পিচকে বাধা দিতে। বাউজারকে মারিও আর পিচ লাভায় ফেলে দেয়। জুনিয়র সহ সকলে ভাবে বাউজার মারা গেছে, কিন্তু তারা তো ছিল ভয়ঙ্কর মনস্টার। বাউজার বলে সে শুধু টার্টেল কিং না, সে স্কাল কিংও। এইবার জুনিয়র আর বাউজার আরো ভয়ঙ্কর হয়ে আক্রমণ করতে থাকে। মারিও পিচকে প্রাসাদের ভিতরে প্রবেশ করে আর গেট বন্ধ করে দেয়। মারিও বলে রোজালিনাকে বাঁচাতে সে লড়াই করবে বাউজারদের সাথে। পিচ সর্বোচ্চ চেষ্টা করে রোজালিনার কাছে পৌঁছানো। দেখা যায় লুইজি আর ইউশি পাওয়ার আপ করার জন্য মাশরুম নিয়ে এসেছে। তারা সকলে পাওয়ার আপ করে লড়াই করতে থাকে। হঠাৎ জুনিয়র তার স্টিক দ্বারা বিশাল এক ড্রাগন তৈরি করে ফেলে। তবে ড্রাগনটি এত ভয়ঙ্কর ছিল যে সে জুনিয়রকেই খেয়ে ফেলে। এতে বাউজার কষ্ট পায়। তখন মারিও পাওয়ার আপ করে সে জুনিয়রকেই খেয়ে ফেলে। এতে বাউজার কষ্ট পায়। তখন মারিও পাওয়ার আপ করে একদম ড্রাগনের পেটের মাঝে প্রবেশ করে জুনিয়রকে উদ্ধার করে আনে। পিচের মনে পড়ে যায় ছোটবেলার কথা। তখন পিচ তার হাত বাড়িয়ে দেয়। তবে রোজালিনার শক্তি খুব কম থাকায় তার খুব কষ্ট হচ্ছিল, তবুও সে হাত মিলাতে পারে আর সম্পূর্ণ লাভাময় প্ল্যানেট হয়ে যায় সবুজ শ্যামল একটি ফ্লাওয়ার প্ল্যানেট, যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। দেখা যায় লুমাস সকলেও চলে এসেছে আর তারা বলছিল আমরা মাশরুম কিংডমের প্যালেসে যেতে চাই। তারা যখন মাশরুম কিংডমে ফিরে আসে দেখা যায় সেখানে কোনো প্যালেসই ছিল না। তখন মারিওকে প্রশ্ন করলে মারিও বলে আমরা আগের চেয়েও সুন্দর প্যালেস তৈরি করব। তখন লুমাসটা সহ সকলে মিলে খুবই সুন্দর একটি প্যালেস তৈরি করে। আচ্ছা, এই পুরো গল্পে আমার একটা জিনিস দেখতে খুব ইচ্ছে করছে, আর সেটা হচ্ছে রোজালিনার ফেস্টে মুভির শুরু থেকেই রোজালিনার চুল দিয়ে আটকানো ছিল। আমাদের কি কারো আমার মতো দেখতে ইচ্ছে করছিল? সে যাই হোক বন্ধুরা, মুভিগুলো দিতে সত্যি খুব কষ্ট হয়। তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো।